একদিন হঠাৎ করে জঙ্গল থেকে সব কলাগুলো গায়েব হয়ে যায়, এমনকি যে কলাগুলো বেঁচে ছিল সেগুলো ভিতর থেকে খালি ছিল। এজন্য হাতিটা মনে করে গাছের উপরে কিছু কলা বেঁচে থাকতে পারে, কিন্তু সে গাছগুলোকে নাড়া দেওয়ার পরেও শুধুমাত্র ডাল ছাড়া আর কিছুই পড়ছিল না। এজন্য তারা দুইজন অনেক মন খারাপ করে সেখান থেকে কলা বাগানে চলে আসে। এরপর বানরটা অনেক খুশি হয়ে কলা বাগানে কলা খুঁজতে শুরু করে দেয়, কিন্তু সে সেখানেও কলার ডাল ছাড়া আর কিছুই পায় না। কিন্তু তখনই হাতিটা সেখানে একটা কলার খোসাকে দেখতে পায়, এজন্য তখন সে খোসাটাকে শুকে শুকে কলা চোরটাকে খুঁজতে শুরু করে দেয়। এরপর সে সেখানে আসার পর দেখতে পায় অনেক দূরে একটা জিরাফ দাঁড়িয়ে আছে। তখন তাকে দেখার পর বানরটা মনে করে জিরাফটা সব কলাগুলো চুরি করে নিয়েছে। এজন্য সে জিরাফটাকে ভালোভাবে খোঁজার পর বলতে শুরু করে, সব কলাগুলো যেখানে লুকিয়ে রেখেছো জলদি করে বের করে দাও। যা শোনার পর জিরাফটা অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয়, কারণ সে শুধুমাত্র পাতা ছাড়া আর কিছুই খায় না। কিন্তু তখনই বানরটার মনে পড়ে যায় যে তার কাছে একটা কলা বেঁচে ছিল। এজন্য সে সেই কলাটা দিয়ে চোরটাকে ধরার পরিকল্পনা করতে শুরু করে দেয়। এরপর তারা দুইজন ঝোপের পেছনে লুকিয়ে লুকিয়ে চোরটাকে আসার অপেক্ষা করতে শুরু করে দেয়। কিন্তু তখনই বানরটার অনেক ঘুম চলে আসে। এরপর সে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে সেই কলাটাকে তুলে নিয়ে কোথাও একটা যেতে শুরু করে দেয়। এজন্য হাতিটাও তার পিছু করতে করতে আসার পর দেখতে পায় বানরটাই সব কলাগুলো ঘুমের মধ্যে নিয়ে এসে এই গর্তের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু তখনই বানরটাও সেই গর্তের মধ্যে পড়ে যেতে গেলেই হাতিটা তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু হাতিটা নিজেই সেই গর্তের মধ্যে পড়ে যায়। কিন্তু তখনই বানরটা ঘুম থেকে জেগে ওঠার পর হাতিটাকে নিচে দিকে ভাবতে শুরু করে হাতিটাই সব কলাগুলো চুরি করেছে।